জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি। আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে। আমি আজকে যেটা তৈরি করব, কিভাবে ঘরে বসে আলু গোশত বা পেশোয়ারি গোশত তৈরি করা যায়, সেটা আমি আজকে এখন রান্না করে আপনাদেরকে দেখাবো। পেশোয়ারি গোশতের জন্য এখানে আমি রেখেছি 1 কেজি চিকেনের মাংস, 700 গ্রাম আলুটাকে আমি ভেজে নেব, 350 গ্রাম পেঁয়াজ কুচি, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, ড্রাই চিলি, আস্তা জিরা আধা টিস্পুন, জিরা পাউডার 1.5 টিস্পুন, ধনিয়া পাউডার 1.5 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 2 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, পাপরিকা পাউডার 1 টিস্পুন এবং এখানে রেখেছি ড্রাই মশলা 2 ড্রাই লেমন, এলাচি, তেজপাতা, লবঙ্গ। এগুলি দিয়ে এখন আমি শুরু করব পেশোয়ারি চিকেন বা আলু গোশত। আমার ফ্রাইপ্যান গরম হয়ে গেছে, মরিচ ঢেলে দিলাম, জিরা ঢেলে দিলাম, 350 গ্রাম পেঁয়াজ। যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করতে থাকবো। এইদিকে পাশে দেখতে পাচ্ছেন আরেকটা পাত্রের মধ্যে আমি পানি রেখেছি। আমি আজকে রান্না করব 1 কাপ রাইস এবং 2.5 কাপ পানি। আমি রাইসটাকে বয়েল রাইস রান্না করবো। অফকোর্স এটা বাসমতি চাল। পানি গরম হয়ে গেছে, রাইস দিয়ে দিলাম। এখন সাথে তেজপাতা, এলাচি, ড্রাই লেমন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে বাকি উপকরণগুলি ঢেলে দিই। সেই পর্যন্ত বন্ধুরা সাথে এখন ঢেলে দিচ্ছি হলুদের পাউডার, এখন ঢালছি পাপরিকা পাউডার, এখন ঢেলে দিলাম চিলি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা, আদা রসুন বাটা, সামান্য একটু জল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলা খুব সুন্দর হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে এর মধ্যে আমি চিকেনটা ঢেলে দিই। তো মশলা মোটামুটি শেষের দিকে, এখন আমি এর মধ্যে ধীরে ধীরে চিকেনটা ঢেলে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আলুটাকে সামান্য একটু ভেজে নিয়েছি, আলুটাও ঢেলে দেবো। আলু এবং মুরগি একই সময়ে পেকে যায়, তাই আলুটাও ঢেলে দেবো। কিছুক্ষণের মধ্যে সসটা শুকিয়ে গেলে আমার খাবারটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সেই পর্যন্ত আপনারা সবাই সাথেই থাকুন। একেবারে ফাটাফাটি আলু গোশত, পেশোয়ারি চিকেন। পেশোয়ারি চিকেন আসলে কয়েক রকম ভাবে রান্না করা হয়। কেউ একেবারে মশলা ছাড়াও রান্না করে, একটু সাদা সাদা হয়, চিকেন কুরমা নয়। বন্ধুরা আমার পেশোয়ারি চিকেন পরিবেশনের জন্য প্রস্তুত। এখন আমি খুব সুন্দর করে প্লেট তৈরি করবো এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত বন্ধুরা ধৈর্য ধরে সাথেই থাকুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা প্লেট তৈরি হয়েছে পরিবেশনের জন্য। ঠিক এইভাবে আমরা পরিবেশন করে থাকি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অনেক অনেক সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।